কাল যেহেতু আমাদের বাড়ি যাওয়ার ট্রেন আছে, তাই যা যা কেনাকাটার আমরা আজকেই করতে বেরিয়ে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে, আমরা বাবাধামে গেছিলাম। এটা সেদিনেরই ব্লগ, যেহেতু সেদিনের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমি কেনাকাটার ব্লগটা আলাদাভাবেই করি। এখানে বিশেষ করে সন্ধ্যার দিকে করে দোকানগুলো বেশি করে খোলে, তাই আমরা দোকানে বসেছি। আর মা, দাদা, বৌদি ওরা চা খাচ্ছে, আর আমি এখানে একটা লেবুর জুস নিয়েছি। আমরা রুম থেকে বিকালে বেরোনোর কারণ হালকা কিছু খাবো, আর সন্ধ্যার আগেই আমাদের কেনাকাটা করতে হবে। তা না হলে ওইদিকে প্রার্থনার টাইম হয়ে গেলে পরে খুব মুশকিল হয়ে যাবে। আর যাই করি না কেন, প্রার্থনার টাইমে আমাদের বসতেই হবে। আমি অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারছি না, আবার অনেক সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না। যেহেতু আমি ঠাকুর বাড়িতে এসেছি, তাই সবসময় মোবাইল আর ভিডিও নিয়ে থাকলে তো হবে না। তাছাড়া এখানে তো আমাদের সবসময় আসাও হয় না, তাই কিছুটা সময় আমি ঠাকুর বাড়িতেই দিই। আর জানো তো, আমি ভিডিও আপলোড করছি বাড়িতে বসে, কারণ আমরা বাড়িতে আসার 3-4 দিন হয়েই গেছে। তারপর কি অনেকক্ষণ পর দেখলাম যে একটা দুটো করে দোকান খুলছে। ঠাকুর বাড়ির সামনে ঠিক এভাবেই দোকানগুলো বসে। অপেক্ষা করছিলাম আর কয়েকটা দোকান খোলার। ততক্ষণে আমরা এদিকে, যেহেতু কাল আমরা চলে যাব, তাই খাবার দাবার কেনাকাটা করছি নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়ি 12-13 ঘন্টার রাস্তা। দেন আমরা চলে এলাম শাড়ির দোকানে। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি শাড়ি বলে আমি তা জানি না, তবে শাড়িগুলো বেশ ভালোই লাগে। আমি অনলাইনে অনেক দেখেছি, নেব করে নেওয়া হয়নি। আর একটা ভয়ও লাগছিল যে এইরকম শাড়িগুলো ঠিক অনলাইনে অর্ডার দিলে কিরকম আসবে। তো সামনে থেকে দেখে তো ভালোই লাগছে, অনেকটা সফট সফট লাগছে। আর আগে পিছে না ভেবে আমরা এখান থেকে 3টে সেম শাড়ি নিয়ে নিলাম। শুধু প্রথমে যে শাড়িটা দেখিয়েছি ওই শাড়িটার ডিজাইনটা আলাদা, আর পরে যে দুটো দেখালাম ও দুটো সেম, কিন্তু কালার আলাদা। তো আমরা এখান থেকে 3টে শাড়ি নিয়ে নিচ্ছি। একটা বৌদি নিচ্ছে, আর একটা দিদির জন্য, আর একটা আমার জন্য। এখন দামটা দেখি কি বলে, দামটা কত চাই। 3টা শাড়ি দুটো নিচ্ছি, কম তো নিতে হয়। অনলাইনে এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক, তো আমরা এখানে অনেক কম দামেই পেয়েছি শাড়িগুলো। আমাদের কেনাকাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেন আমরা প্রার্থনাও সেরে নিয়েছি, আর এইদিকে আমরা ভোগের প্রসাদও নিয়ে নিলাম প্রার্থনার পর। দেন আমরা বাইরের দিকে এলাম কিছু খাওয়া দাওয়া করতে। যারা প্রথমবার আমার ব্লগ দেখছো, তারা অনেকে ভাবতে পারো যে ঠাকুরবাড়িতে এসে আমিষ ধরনের কিছু খাচ্ছি। একদমই না। আমি আবারও বলছি, ঠাকুরবাড়ির সামনে যতগুলো দোকান আছে সব নিরামিষ, আর সবাই কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। এখানে কোনো দোকানেই ননভেজ নেই, সব ভেজ। তবে যাই বলো না কেন, বাইরের খাওয়া দাওয়ার টেস্ট একদমই আলাদা, বাড়ির ওখানকার মতো না। খাওয়া যায় নাকি?